নারী হচ্ছে সংসারের মানে একটা পুরুষের অর্ধাঙ্গী এবং তেমন মানে সেই সাথে হচ্ছে সংসারেরও পরিপূর্ণ একটা ব্যবস্থা। আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি। আমার প্রিয় ভাইয়া এবং আপুরা কে কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই জানাতে ভুলবেন না কে কেমন আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ ভালো আছি। একটা সংসার তখনই পরিপূর্ণতা পায় যখন নারী তার চেষ্টা, সাধনা, ভালোবাসা দিয়ে সংসারটাকে গুছিয়ে পরিপাটি রাখে, তখন। তো এই তো আমি হচ্ছে আজকে সকালবেলা সব কিছুই অফ ক্যামেরায় করছি, কারণ ঘরে মেহমান ছিল। তো আমি আজকে নাস্তা করে তারপরে সকালে মেয়ে ওর দাদুর সাথে খেলা করতেছে। আমি আজকে রান্না করব, হাইচা শাক ভাজি করব, আর হচ্ছে এই তো বড় যে কচু, এগুলাকে কারা কোন নামে চেনেন আমি জানি না, তবে আমি এখানে মানে কচুটাই বলি, এক একটা জায়গায় এক একটা বলে, মান কচু বা কি বলে এটারে। যাই হোক, কমেন্টে জানাতে পারেন, হয়তো আপনাদের কাছ থেকে ভিন্ন ভিন্ন নামও আমি জানতে পারবো, শিখতে পারবো। তো এই কচু দিয়ে আমি হচ্ছে চিংড়ি মাছ রান্না করব আর হচ্ছে শাক ভাজি করব। তো আমি তো আমার রুমে বসেই কেটে কুটে নিতেছি, কারণ বাহিরে বসে আসলে ক্যামেরা অন করে আমি ভিডিও করতে পারি না, সেজন্য আমার রুমের ভিতরে তো আর লোকজন আসে না মানে এটা আমার জন্য একটু সুবিধা হয়। তো আমি কেটে ধুয়ে তারপর হচ্ছে রান্না বসাবো, রান্না বসাইয়া তারপরে আজকে ভাবছি, মানে অনেক দিন হয়েছে আমার রুম আমি ঝাড়ু দিইনি বলতে, আমাদের তো টিন শেড ঘর, তো আন্দু পড়ে থাকে, মাকড়সার যে জালগুলো বোনা থাকে ওগুলো। তো ভাবতেছি আমি আজকে পরিষ্কার করব, আরও যেহেতু আজকে শুক্রবার, মানে রান্না করতে একটু দেরি হলেও সমস্যা নাই, বরাবরের মতোই আমি তো আমার মতোই, তো তারপরও চেষ্টা করি তাড়াতাড়ি করে মেয়েকে মানে সব কিছুই সময় মতো করার জন্য। এই তো সময় মতো না করলে হচ্ছে টাইম হাতে পাওয়া যায় না, যেহেতু ছোট বাচ্চা আছে, নিজেরও তো একটু ফ্রি টাইম থাকে না। তো আমি চেষ্টা করি সবসময় মানে সঠিক সময় সঠিক কাজটা করার জন্য। তো এই তো আমি 10টার মধ্যে হচ্ছে 10টা থেকে 10:30টার দিকে রান্না বসায় দিই, যেহেতু আমি মাটির চুলায় রান্না করি। জাল ধরানো মানে সব কিছু গুছগাছ করাও একটা ব্যাপার স্যাপার আছে। তো এই তো আমি আজকে শাক বেছে নিছি, আর কচুর মুখিটা একটু সিদ্ধ ভাপে দিছি আগেই, যে ধুয়ে আমি ভাপে বসায় দিছি, তারপর হচ্ছে জাল ধরাচ্ছি। আর হচ্ছে সংসারে গুছায়া কাজ করাটা আসলে একটা শান্তি, আসলেই শান্তি। নারীদের মানে বাহিরে যারা কাজ করে তারা তো আছে ঠিক আছে, কিন্তু আমরা যারা গৃহিণী, যারা বাচ্চা দেখাশোনা করা, রান্না বান্না ছাড়া বাকি কোনো কাজ নাই, তাদের জন্য আসলে গুছায় কাজ করলে হচ্ছে কি কাজটা সময় মতো করা যায়, আর নিজেরও একটু রেস্ট থাকে, মানে বাচ্চাকেও সময় দেওয়া যায়, এই আর কি। বর্ষাকালে রান্না করার জন্য হচ্ছে আমাদের মানে প্রচুর জ্বালানি প্রয়োজন। প্রচুর জ্বালানি বলতে মানে সহজে চুলা ধরতে চায় না, সব কিছুই যেহেতু বৃষ্টি প্রচুর পরিমাণে, তাই সব কিছুই ঠান্ডা হয়ে থাকে। আর আমার এবার হচ্ছে যেহেতু আগাম বৃষ্টি ছিল আর বাড়িতেও ছিলাম না, গত বছর যে জ্বালানিগুলো আমি রাখছিলাম সেগুলো দিয়ে আমার জাল ধরাইতে হচ্ছে, তো একটু ধরাইতে সময় লাগে। এই তো যাই হোক, আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আজকে কচু যেহেতু রান্না করব, আমি এই তো বসাইতেছি। চিংড়ি মাছ আর পেঁয়াজটা একটু ভেজে নিলাম। আজকে আমার বাটা পেঁয়াজ নাই, তাই আমি কাঁচা মানে কুচানো পেঁয়াজ দিয়ে রান্নাটা বসাবো। কিছু করার নাই, মানে আজকে ইচ্ছে করে না।
তো যাই হোক, আমি কুচানো পেঁয়াজ দিয়ে একটু রসুন আদা বাটা দিতেছি। আমার দেওয়ার পরে হচ্ছে রান্নাটা চড়াই দিতেছি। তো আমি এখন পানি দিয়ে কষানোর জন্য পানি দিয়ে লবণ হলুদ মরিচ যা যা লাগে যাবতীয় সব কিছু দিয়ে আমি ভালো করে এটা কষাবো। তরকারির স্বাদ তখনই হয় যখন মশলাটা ভালো করে কষানো হয় তখন। তো আমি চেষ্টা করি যতটুকু পারি আর কি, মানে একটু মজা করে রান্না করার জন্য। এই তো মশলাটা কষানোর পর আমি যে কচুটা সেদ্ধ করে নিয়েছিলাম একটু, সেই তরকারিটাও মানে আনাজটাও একটু সিদ্ধ করে মানে কষায় নিতেছি। তো কষায় পানি দিয়ে ঝোলের পানি দিয়ে ঢাইকা রাইখা আমি তো আসছি। আজকে হচ্ছে আমার রুমটার একটু পরিপাটি করবো। এই যে মানে চান্দিনা টানাইছি, চান্দিনার এই ফাঁকে ফাঁকে প্রচুর পরিমাণে মাকড়সার জাল বোনা ছিল, মানে দেখতে খারাপ লাগে। সেজন্য ভাবতেছি যে না, আজকে পরিষ্কারটা করেই নিই। বাহিরে বৃষ্টি হইতেছে আর রান্নারও তেমন চাপ নাই, চাপ বরাবরই থাকে না, যেহেতু আগেই সব কিছু চিন্তাভাবনা করা থাকে কালকে কী রান্না করব বা কিছু মেয়ে নিয়ে। তাই এই তো আমি এখন হচ্ছে একা হাতে আমার রুমটা পরিষ্কার করে নিব। শুধু আমার রুমটা না, খাবার রুম, মা আব্বার রুমও আমি পরিষ্কার করব। হয়তো সেগুলো আমি আপনাদের সাথে ক্যামেরায় বন্দি করতে পারবো না, যেহেতু আমার সীমাবদ্ধতা আছে। ঘরটা হচ্ছে মনের মতো করে গুছায় রাখলে, পরিপাটি করে রাখলে নিজেদের মানে স্বাস্থ্য ভালো থাকে, মনও ভালো থাকে। আমিও চেষ্টা করি আমার ছোট্ট এই সংসারটা সুন্দর করে গুছায় রাখার, পরিপাটি করে রাখার। যদিও পরিপাটি করে রাখা যায় না, কারণ যেহেতু আমার ছোট বেবি আছে, আমার মেয়ে প্রচুর দুষ্টামি করে। তার খেলনা আমি মনে হয় মিনিটের মাথায় মাথায় গুছাবো না, বলা যায় না। আমার মেয়েটাও কিন্তু খুব পরিশ্রমী। তাকে যদি শুধু বলা হয় আম্মু তোমার খেলনা গুছায় রাখো, আমার কাজে খুব সুন্দর একটা বাক্স আছে সেটা ভরে রাখে। আর মাঝে মধ্যে যদি মন ভালো না থাকে তাহলে আর সেটা করবেই না, যেমন আছে ছড়ানো ছিটানো সেটাই করে রাখবে। এই তো আপনাদের সাথে আজকে আমি আমার সংসারের মানে যাবতীয় কথা শেয়ার করলাম। তারপর হচ্ছে ঘর গুছানো, আমার এই ছোট্ট সংসারটা এবং ছোট্ট ভিডিওটা আপু এবং ভাইয়াদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আমার প্রিয় ভাইয়া এবং আপুদের সাথে আমার ভিডিওটা যায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।